ছেলে আমার এত বছর পর হুট করে একটা আবদার করেছে, তাই ছেলের আবদার রাখতে গিয়ে বাসাতেই ছোট্ট করে তার জন্মদিনের আয়োজন করলাম। সামনে জন্মদিনে সারাদিন কি করলাম না করলাম সম্পূর্ণ কিছু থাকবে আজকের ভিডিওটিতে, সবাই দেখবেন আশা করি। কোনো বছরে আমরা সামনে জন্মদিন সেরকম ভাবে পালন করি না, জাস্ট একটা কেক নিয়ে আসি, হয়তো জন্মদিনের আগের দিন কাটি বা পরের দিন কাটি, মানে ওকে খুশি করার জন্য আর কি। তাছাড়া সেরকম ভাবে জন্মদিন পালন করা হয় না। আমি আগের দিন রাতেই কষ্ট করে সম্পূর্ণ বাসাটাকে সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম, জাস্ট সকালে উঠে আরেকবার ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আগের দিনই কিছু কাজ করে রেখেছিলাম। শ্যামজিৎ বলেছে যে বেশি কাউকে বলতে হবে না, শুধু দাদিমা, দাদা ভাই, নানিমা, নানা ভাই এরাই আসবে, আমার চাচু, মামা, ফুপি এরাই আসবে, আর কাউকে বলতে হবে না। আর শ্যামজিৎ 2-3টা ফ্রেন্ড, মানে আমাদের বাসার পাশে যারা থাকে বাসায় আর কি, তারাই শুধু। তো আমি এই যে সুন্দর করে বাসাটাকে সকালে উঠে ঘুম থেকে উঠে গুছিয়ে নিয়েছি, সবকিছু বেডশিট টেডশিট সব চেঞ্জ করে নিয়েছি। আগের দিন রাতে এই টেবিলটা এনে এখানে সেট করে নিয়েছি। টেবিলটা কয়েকদিন ধরে কেনা করতেছিলাম, তো ভাবলাম যেহেতু সবাই বাসায় সেরকম ভাবে আসে না, যেহেতু আসবে আর সবাইকে মাটিতে বসে খেতে দেওয়া খুবই বিরক্ত লাগে, বিছানায় খেতে দেওয়া, এই জন্য ভাবলাম যে টেবিলটা নিয়েই আসি। এই জন্য আমি বাসায় সকালে উঠে রান্নাটাও চড়িয়ে দিয়ে সকালের খাওয়াটা খেয়ে বাসাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে এখানে রান্না বান্না করে নিচ্ছি। যেহেতু একা হাতে সবকিছু করতে হবে, তাই সকালে সকালে সবকিছু উঠিয়ে দিয়েছি। আম্মু ছিল সাথে, কিন্তু আম্মু তো অপারেশনের রোগী, বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না আবার বসেও থাকতে পারে না। তারপর আম্মু কাটাকুটি সব করে দিয়েছে আর আমি দাঁড়িয়ে থেকে সবকিছু রান্না করে নিয়েছি। সকালে উঠে ডিমটা সেদ্ধ করতে দিয়েছিলাম, একদম ভেজে নিলাম আর এক চুলাতে মাংস উঠিয়ে দিয়েছি। আর গত দিনে আমি রোস্টের মুরগিগুলো ভেজে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম যেন আজকে ঝামেলা না হয়, জাস্ট রোস্ট রান্না করলেই হয়ে যাবে। এই যে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি রোস্টের জন্য। পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো রোস্টে দেওয়ার জন্য আর পোলাও দেওয়ার জন্য, তারপরে এই কড়াইতে আমি রোস্ট দিয়ে দেবো একবারে। অনেকে আবার এখন বলতে পারেন যে আপু জন্মদিন পালন করা ঠিক না, এগুলো ঠিক না, আসলে এগুলো আমরাও জানি। আমরা জন্মদিনটা সেরকম ভাবে উদ্দেশ্য করে না। আমার শ্বশুর বাড়ির আমার শাশুড়ি আমার যা কয়েকদিন ধরে আশা করতেছিল যে সামজিৎকে দেখতে আসবে, আমাকে দেখতে আসবে, কিন্তু বৃষ্টির কারণে আসতে পারতেছিল না। তো ভাবলাম যে এই উসিলায় সবাইকে বাসায় একত্রিত করি। এই যদি বলি যে জন্মদিন উপলক্ষে আসেন, তাহলে দেখা যাচ্ছে হাজার কাজ থাকলেও আসবে, তাছাড়া আসতেই পারে না, বিভিন্ন বাহানা দেখায়। এই জন্য সবাইকে বলা যে আসেন, সামজিৎ আবদার করেছে। আসলে সামজিৎ প্রচুর কান্নাকাটি করেছে ওই দিন রাতে। ওর বাবা যে বলছে কাউকে বলবো না, বাসায় কেউ আসবে না, আর প্রচুর মন খারাপ করেছে। পরে ভাবলাম যে না, ছেলে যেহেতু মন খারাপ করেছে আর আগামী বছর বাবু ছোট থাকবে, আল্লাহ যদি সুস্থভাবে বাবুকে দেয়, ওই ছোট বাবুকে নিয়ে কোনো কিছু করতে পারবো না। এই জন্য ভাবলাম সবাই একসঙ্গে বসে জাস্ট খাওয়া দাওয়া করবো, এই জন্য ছোট্ট করে আয়োজন করলাম। প্রতি বছর এই দিনে আমরা হচ্ছে ফকির মিসকিন বা মাদ্রাসায় খাইয়ে দেই, এবারও করতে চেয়েছিলাম, মানে সবকিছুই বাজার করা হয়েছে, কিন্তু সকাল থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়, অনেক মেঘ লাগে। সামনের বাবা বলতেছে যে আজকে এত বৃষ্টির মধ্যে ফকির আসবে কিনা সন্দেহ, তো তুমি সামনের সপ্তাহে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে রান্না করে আমাকে 20-25 জনের খাবার বা 30 জনের খাবার প্যাকেট করে দিও, আমি মসজিদের সামনে কিছু ফকির থাকে তাদেরকে দিয়ে দিব। এই জন্য আমি আজকে আর ফকিরদের জন্য কোনো আয়োজন করি নাই, এই জন্য হচ্ছে সামনের সপ্তাহে করবো, আজকে শুধু পরিবারে যারা আসবে তাদের জন্য। আর এইখানে দেখেন 4 প্রজন্ম একসঙ্গে, সামজিদের বাবা, আমার শ্বশুর এবং আমার দাদা শ্বশুর সবাই একসঙ্গে একটা স্মৃতির জন্য ছবি উঠে রেখেছি, যারা কখন কার হায়াত কখন কার মৃত্যু দেয় জানি না, এই জন্য 4 প্রজন্ম একসাথে রেখেছি। যাই হোক, আমি যতটুকু পেরেছি করেছি, একা হাতে সবকিছু করা। এখানে অল্প করে কিছু আয়োজন করেছি, পোলাও, গরুর মাংস, রোস্ট, ডিম ভুনা, ডাল, ভাত, দই, মিষ্টি সবকিছুই ছিল। অল্প করে কিছু আয়োজন করেছি সবার জন্য। এখানে সামজিদের বাবা সবাইকে নিয়ে খেতে বসেছে। ওই পিঙ্ক কালার পাঞ্জাবি পরে ওটা আমার বাবা, তার পাশের জন ওটা আমার শ্বশুর, আর ওই পাশে পিঙ্ক কালার শার্ট পরা আমার ভাই, তার পাশে সাদা গেঞ্জি আমার দেবর সামজিদের চাচু, আর এই পাশে খাচ্ছে আমার নন্দাই। আর সবাই একটা একটা করে, আমার দেবরে একটা, আমার ভাইও একটা, নন্দাও একটা, ননদও একটা, আর কি ছোট্ট পরিবার আমাদের। যাই হোক, সবাই খাওয়া দাওয়া শেষ করে, আগে ছেলেরা খেলো, তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে যে কেক কাটতেছে সামজিদ দাদা ভাই নানা ভাইকে নিয়ে, চাচুকে নিয়ে, সবাইকে নিয়ে। বাড়ির মুরব্বীরা তো এসব পছন্দ করে না, তারপর বাচ্চাদের আবদার রাখতে আসলে করতেই হয়, যেহেতু ছোট মানুষ একটা আবদার করেই বসেছে, এই জন্য সবাইকে একসঙ্গে করা। তো সবাই একসঙ্গে হয়ে আসলে দিনটা অনেক ভালো গিয়েছে। সামজিৎ তো অনেক খুশি, অনেকগুলা গিফট পেয়েছে, তার চাচু, ফুপি, নানিমা, তারপরে তার ভাইয়া, তার ফ্রেন্ডরা সবাই গিফট করেছে অনেক কিছু। তো এখন বিকালে সবাই চলে যাওয়ার পর বলতেছে আম্মু আমি এখন গিফট আনবক্সিং করব, তার বাবাকে ডেকে আনছে, বাবা এখন গিফট আনবক্সিং করো। সুন্দর একটা ঘড়ি পেয়েছে, একটা গাড়ি পেয়েছে, একটা সুন্দর শোপিসটা এত কিউট, কি বলবো, অনেক পছন্দ হয়েছে আমার শোপিসটা, লাইট জ্বলে।
একটা প্রেসার কুকারও পেয়েছি ছোট্ট সামজিদের রান্না করে খাওয়ার জন্য। এটা আম্মু সামজিদকে দিয়েছে, ও খিচুড়ি পছন্দ করে, এই জন্য বলছে তুমি ছোট্ট প্রেসার কুকারে আম্মুকে বলবা যে আমাকে 1 মুঠ খিচুড়ি রান্না করে দিতে, এই জন্য ছোট্ট একটা প্রেসার কুকার দিয়েছে। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবার কাছে একটাই চাওয়া, সবাই সামজিদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ ওকে সুস্থভাবে হাসি খুশিভাবে 100 বছর বাঁচিয়ে রাখে, আমিন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।